নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। প্রস্তুতি চূড়ান্ত, আইএসবিটিতে মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা। মরণ ফাঁদ ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি সড়ক, গর্তে উল্টে গেল যাত্রীবাহী অটো। বন্যার জল কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা, ত্রাণ শিবিরে বন্যার্তরা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আগামীকাল সকাল থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হবে লোকসভা নির্বাচনের ভোট গণনা। কড়া নিরাপত্তার বেষ্টনীতে শিলচর আইএসবিটি এলাকা, শিলচর লোকসভা আসনের ভোট গণনা হবে আইএসবিটিতে। প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বড়ভূইয়ার এক প্রতিবেদন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলচর আইএসবিটি অর্থাৎ আইএসটিডি স্ট্রং রুম, যেখানের দৃশ্য আপনারা ঠিক পিছন থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে 6 ব্যাটালিয়ান, আসাম পুলিশ, বিএসএফ, সিআরপিএফ কড়া নিরাপত্তার অর্ধসামরিক বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। এবং কালকে কিন্তু 3 প্রার্থীর অগ্নি পরীক্ষা। বিজেপির প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, তিনি বিজেপির প্রার্থী, এবং কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, এই 3 প্রার্থীর কিন্তু হেভিওয়েট 3 প্রার্থীর কিন্তু অগ্নি পরীক্ষা। এবং সেই দৃশ্য আপনাদেরকে আমি ঠিক পিছনের সেই দৃশ্য দেখছেন, কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেখানে বসানো হয়েছে। ডিএসআইবির মানুষরা রয়েছেন স্ট্রংরুমের মাধ্যমে। 14টি ভিতরে কিন্তু 14টি টেবিল থাকবে পার হলের মধ্যে, এবং সেই অনুযায়ী 500-এর অধিক কিন্তু বুথ কর্মীরা সেখানে ভিতরে কাউন্টিং করবেন। জেলা শাসক রোহন কুমার ঝা এক সাংবাদিক সম্মেলনে কিন্তু গত কয়েকদিন আগে আমাদেরকে জানিয়েছিলেন। এবং ঠিক আমাদের পাশে রয়েছে শিলচর আইএসবিটি যে বাইপাস, সেই বাইপাসও কিন্তু বন্ধ থাকবে আজকে রাত থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু সেই বাইপাসও বন্ধ থাকবে। এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি, যেখানে কড়া নিরাপত্তার মাধ্যমে রাখা হয়েছে সেই স্ট্রংরুমের ব্যালট বক্স এবং সেই কাউন্টিং, সেই দৃশ্যগুলো। ভিতরে রয়েছেন অফিসার, ডিএসপিরা অফিসাররা রয়েছেন সিআরপিএফ বাহিনী, 6 ব্যাটালিয়ানের কর্মীরা। এবং সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়েছি। এখানে রয়েছেন পুলিশ কর্মীরা, যেখানে মোতায়েন করা হয়েছে। এবং আগামীকালকে কিন্তু সেখানে আরও মোতায়েন করা হবে 6 ব্যাটালিয়ান। বাইরে কিন্তু সেই বাইরের কোনো দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, যে সেখানে কিন্তু কোনো ধরনের যানবাহন ভিতরে আসতে পারবে না। কোনো ধরনের, শুধু কিন্তু যারা প্রশাসনিক এবং যারা কাউন্টিং অবজারভার, তারা ভিতরে আসতে পারবেন। এবং কোনো ধরনের আর এখানে আইএসবিটি রয়েছে, সেখানে থাকবে ইলেকট্রনিক এবং মাইকিং এবং সাংবাদিকের বসার জায়গা। এবং ঠিক বাইরের কিন্তু সেই দৃশ্যগুলো, এখানে রাস্তা রয়েছে এবং রাস্তার দিকে কোনো ধরনের যানবাহন, ভিতরে কোনো দলীয় প্রার্থীদের কোনো সমর্থক সেই ভিতরে কিন্তু তাদেরকে প্রবেশ করে দেওয়া হবে না। বাইরের পোর্শন, রাস্তার রুট যেটা শিলচর করিমগঞ্জ, যেটা জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং সেই রাস্তাটা চলবে। কিন্তু শিলচর আইএসবিটি বাইপাস যেটা রুট রয়েছে, সেই বাইপাস কিন্তু আজকে রাত্রে থেকে কিন্তু বন্ধ থাকবে। এবং সেই এখানে কিন্তু প্রশাসনিকের লোক যারা থাকবে, তাদের গাড়ি ভিতরে ঢুকবে। কোনো নির্বাচনী কোনো দলের কোনো প্রার্থী শুধু ঢুকতে পারবেন এবং বাকি কেউ কিন্তু সেখানে ঢুকতে পারবেন না। জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সাফ একটি সাংবাদিক সম্মেলন কিন্তু করে তিনি সেই বার্তা দিয়েছেন। এবং 9টা কাউন্টিং থাকবে ভিতরে, এবং 9টি কাউন্টিংয়ে পার কাউন্টিংয়ে কিন্তু 14টা টেবিল বসানো হবে। এবং সেখানে কিন্তু 500-এরও অধিক ভোট কেন্দ্র কর্মীরা সেখানে কাউন্টিং করবে। এবং কাল দেখা যাবে কে কিন্তু শেষ হাসিটা হাসে, সেই 3 প্রার্থী, এবং বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। দেখা যাবে শিলচর আইএসটি থেকে কাউন্টিং হল, সেখানে কাল যে অগ্নি পরীক্ষা, কাল কে হবে সেই বাজিমাত মারবে, কালকে শেষ হাসিটা হাসবে। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের ভয়াবহ অবস্থা, বিশেষ করে সিভিল হাসপাতালের সামনে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আজ সকালে এখানে গর্তে পড়ে যায় একটি যাত্রীবাহী অটো। বড় বড় গর্তে পড়ে এই এলাকায় আরও দুর্ঘটনার সংখ্যা রয়েছে। গত 2 বছর থেকে সড়কটির এমন বেহাল অবস্থা। ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর র্যালির আগে সড়কটি অস্থায়ীভাবে সংস্কার করা হলেও বর্তমানে ফের বেহাল হয়ে পড়েছে। শীঘ্রই সড়কটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা রয়েছে।
বরাকে জলের স্তর নেমে গেলেও শিলচরের নতুন এলাকায় জল ঢুকছে। রংপুরের বিভিন্ন এলাকা এবং পশ্চিম শিলচরের দাসপাড়ায় জলের স্তর বাড়ছে। শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। কাছাড় কলেজে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 3000 বন্যার্ত। পরীক্ষা সামনে, তাই এ নিয়ে দুশ্চিন্তায় কলেজ কর্তৃপক্ষ। গুমরার কুশিয়ারকুল বাজারে 10 দিনের মাথায় ফের দুঃসাহসিক চুরিকাণ্ড রবিবার রাতে। এবারে প্রভাকর বিশ্বাসের মোবাইল দোকানে হানা দিয়ে লুটিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। চালের টিন খুলে দোকানে ঢুকে প্রথমে সিসিটিভির সংযোগ কেটে দেয় দুষ্কৃতীর দল। পরে 7 লক্ষ টাকার মোবাইল সহ অন্যান্য সামগ্রী লুটে নিয়ে যায় দুষ্কৃতীরা। দোকান মালিক প্রভাকর এ নিয়ে গুমরা পুলিশে মামলা করেছেন। প্রায় রোজই কুশিয়ারকুল এলাকায় চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। কাটিগড়া ড্রাগস কারবারি মিঠু দাসকে গ্রেফতারের দাবিতে আজ সার্কেল অফিসার এবং ওসিকে স্মারকপত্র দিলেন সিদ্ধিপুরের জনগণ। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, অসামাজিক কাজে জড়িত মিঠু দাস দীর্ঘদিন থেকে এলাকায় ব্রাউন সুগারের র্যাকেট চালিয়ে আসছেন। বাড়ির সামনে মুদি দোকান থেকে ড্রাগসের কারবার চালিয়ে যাচ্ছেন মিঠু দাস এবং তার স্বামী টিটু দাস। রবিবার রাতে এই দোকানে হানা দিয়ে ব্রাউন সুগার সহ টিটু দাস এবং গোবিন্দপুরের বকুল পালকে গ্রেফতার করা হয়েছে। আজ এলাকার জনগণ একজোট হয়ে মিঠু দাসকেও গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। ऑफिसर किया है, एक दो आदमी को अरेस्ट किया है। उन लोग का मांग है जो वो हस्बैंड वाइफ, तो हस्बैंड को ले आया, वाइफ नहीं है। जो मेन कल्प्रिट है वही रहेगा। ठीक है, देखो कल्प्रिट हस्बैंड वाइफ है, ये पुलिस इन्वेस्टिगेट करेगा। ठीक है, मैं डायरेक्टली नहीं बोल सकता आपको हाँ ये गलत है, इन्वेस्टिगेशन ऑफिसर नहीं है। ओसी को मैं दूंगा, उनको बोलूंगा कि इमीडिएटली उसको इन्वेस्टिगेट करो, और अगर वो सही में वो गलत है तो एज पर लॉ उस अगेंस्ट एक्शन लेने के लिए सब ओनली 100 है। इंक्वायरी के ऊपर एक्शन लिया जाता है। ऐसे नहीं कि अब लोग के पिटीशन दिया तो मैं भाग के दुकान को जाके चाल मार दिया, ना इन्वेस्टिगेट ऐसे होता क्या? इसलिए मैं इन्वेस्टिगेट करूंगा, इंक्वायरी करूंगा, थ्रू पुलिस हम लोग इंक्वायरी करेंगे। কাম কৰি আছা দিদি ভালকে কেয়াৰ দিছে ছাৰ, ধন্যবাদ। থ্যাংক ইউ আমাক সহায় কৰা লাগব সহায় করার লাগে হইছে আজকে আমরা মেন লোকটাই করতে লাগে। আমি তো ধরছেন তো আমি তো ভালকে আমি ইন্টারোগেশন করব, তারপরে আমি জি আমি পাইব জুন তার খালি মে নহয় আৰু বেলেগ মানুহ ইনভলভ আছে, আমি সব ধরব হইব। এরপরে আমি কেসটো লৈছো তো আমি ইনভেস্টিগেশন কৰিবলৈ দিয়ক, ঠিক আছে আমাক ইনভেস্টিগেশন কৰিবলৈ দিয়ক, আমি জুন মানে যি দুঃখিত আছে আমি সব অ্যারেস্ট করব। এবার ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারান্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর ছোটলাল শেঠ স্কুলের ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে ত্রাণ বন্টন করল ছাত্র সংগঠন আকশা।
আশ্রিতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত বলেন, বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো সহায়তা করে থাকা আকসার ধর্ম। আগামীতে এভাবে ত্রাণের কাজে আকসা থাকবে বলে জানান তিনি। ত্রাণ বন্টনের সময় উপস্থিত ছিলেন আকসার কেন্দ্রীয় কমিটির পক্ষে মধুমিতা দেব, জয়শ্রী নাথ, সুকোমল দাস প্রমুখ। রূপম জানান, এই শিবির আয়োজনে বিশেষ সহায়তা করেছেন সমাজকর্মী মাধব সাহা। জীবনের জন্যে ভূপেন হাজারিকার সেই গান আজও আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে সেই আজকে অনুপ্রেরণা যোগায়। আজকে বন্যা দুর্গত জলবন্দী যারা এই বন্যায় গৃহহারা হয়ে এখানে আশ্রয় নিয়েছেন ছোটলাল শেখ ইনস্টিটিউটে, এবং এখানে যারা বন্যা দুর্গত হয়ে বন্যা কবলে পড়ে এখানে এসছেন, তাদের আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে বিবেকানন্দের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সেই ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে, মানুষের জন্যে কাজ করতে হয়, মানুষের সুখে দুঃখে থাকতে হয়। আর ঠিক বিবেকানন্দ এই কথাটি বললেন যে বিবেকানন্দের কথাও আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা আজকে মাধব সাহার মতো ব্যক্তিত্ব আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং উনি আমাদেরকে সম্পূর্ণ লিস্ট থেকে আরম্ভ করে সব দিয়েছেন। তার জন্য সংস্থার পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মনে করি আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এইটুই বলবো যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কংগ্রেস আমলে বাঁধ এবং সেতুর কাজ অতি নিম্নমানের হওয়ায় খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। অল্প বৃষ্টিতেই ভেঙে যাচ্ছে নড়বড়ে বাঁধগুলো, জল প্রবেশ করছে বিভিন্ন এলাকায়। তবে কংগ্রেস আমলের নিম্নমানের কাজগুলো ফের সঠিকভাবে করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনে গিয়ে আজ এমন মন্তব্য করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়কের সঙ্গে এদিন বিভাগীয় আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পেছনের পরে শিলচর কনস্টিটিউয়েন্সিতে যে জায়গাগুলো ইনক্লুড হয়েছে তার মধ্যে শালচাপড়া ব্লকের আমরা রাজনগর জিপিতে জানি যে রাখালকালের পার, যেখানে আমরা দাঁড়িয়ে আছি পার্ট 1, এখানে একটা ভাঙন দেখা দিয়েছিল, যার জন্য এতদ অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে কুমারপাড়া জিপি বা বিভিন্ন জিপি, এইগুলো জিপি পুরো প্লাবিত হয়েছিল। আর যেদিন জল ঢুকেছে সেদিন আমি এসেছিলাম। আমাদের দলের সম্মানের সকল কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। ওনারা প্রতিনিয়ত লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিভিন্ন আমাদের ক্যাম্পগুলো হয়েছিল, এই ক্যাম্পগুলো আমরা গিয়ে ভিজিট করে যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রিলিফের ব্যবস্থা করা যায়, পানীয় জলের ব্যবস্থা করা যায়, বিদ্যুতিক ব্যবস্থা করা যায়, সেগুলো আমরা করেছি। আজকে আমরা ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডি রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে এসেছি। আমরা একটা পর্যবেক্ষণ করলাম, যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাঁধ ভেঙে গেছে, এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কি করে সেটাকে মেরামত করাতে পারি, তার জন্য মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম। উনিও আসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না, যার জন্য আসতে পারেননি। তো উনি বলে গেছেন যে 2 দিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য। আজকে সরজমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করেছি। আরও 2 দিন লাগবে, এলাকাবাসী যেটা বলছেন যে আরও 2 দিন লাগবে। জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে। সামনে আর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ, কংগ্রেস জমানার ব্রিজ আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে। সেখানে জয়েস্টের উপর ঢালাই ছিল, আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের 2টা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায়। এবারেও সেটা হয়েছে, 2022-এও হয়েছিল। যাই হোক, এইটাকে কি করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসছেন, ওনার সাজেশন নিয়ে।
আশ্রম রোডের রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে আজ জেলাশাসককে স্মারকপত্র প্রদান করলেন এলাকার মহিলারা। এদিন তারা জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ওয়াইন শপটি স্থানান্তরের দাবিতে। ওয়াইন শপটি এখান থেকে শীঘ্রই না সরালে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। মিটিং করছি রুবি ওয়াইন শপ নিয়ে, এটা জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে। আজকে আমরা এটা জমা দিচ্ছি, তাই আমরা রিসিপ্ট কপি দিয়া দিছে। ওয়াইন শপটা এখান থেকে সরে যেত আমরা আবেদন জানাইছি। আমরা মহিলারা সেফ না, এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা মন্দিরে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, চলাফেরা করতে পারি না। প্লাস আমরা বাচ্চারার ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চারা এদিকে স্কুল কলেজে নিয়ে যাইতে লাগে, টিউশনে নিয়ে যাইতে লাগে। সন্ধ্যার পরে একটা মেলুক বাইরবার মতো কোনো অবস্থায় পারতো না। ওই কারণে আমরা বিরাট অসুবিধা। এখানে একটা গণবসতি জায়গা, আশ্রম চাঙ্কুরি আশ্রম রোডে রুবি ওয়াইন শপ। চেষ্টা করিয়া দেখবা, চেষ্টা করবো এটা সরানোর চেষ্টা করবা। টাইম করিয়ে দিছে, আমরা আশ্বাস দিয়ে ঝড়ের তাণ্ডবে তছনছ আলগাপুর চণ্ডীপুর গ্রামের একটি বসতবাড়ি। গ্রামের ফারজানা ইয়াসমিনের বসত ঘরে প্রকাণ্ড গাছ পড়ে গুড়িয়ে দিয়েছে। বরাত জোরে বাঁচলেন ঘরের মানুষ। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই ঝড়। বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আমার নাম জহুরা বেগম। যখন পানি আইছে, পানি হওয়ার পরে আমরা ঘরটা ডুবি গেছে। ডুবার পরে আমার মেয়েরে আমার ঘরও লইয়া গেছি। জলে সাইড দিকে এটাক করে লাইছে করি আমার ঘরও লইয়া আইছি। ঘরে আওয়ার পরে পরের দিন বিকাল 4টার সময় হঠাৎ করে গাছ পড়িয়া ঘরটা একদম ভাঙি গেছে। গেল বছর ঘর বানাইছে, নি বছর একদম ঘরটা জুড়ি হয়ে গেছে। তো সরকারের কাছে আমার দাবি ওটাও, আমরা ওটা তা দেখবা আমরা ঘরটা যাতে একটা সুযোগ সুবিধা পায়। মানুষের কিছু হয়েছিল? মানুষ কোনো জখম হয়েছে না। মানুষ বাইরে জলে ডুবানির কারণে মানুষ বাইরে গেছেন, যার কারণে মানুষের কোনো কিছু হয়েছে না। কিন্তু ঘর একদম আরও জিনিসপত্র যাগুলো আসলো সব ভাঙ্গিয়া চড়িয়ে গেছে গিয়া। তো উপরে তুলি রাখি আইসলা, জিনিস কিছু উপরে উঠে রাখি আইসলা। গাছ ফেলার কারণে জিনিসও সব ভাঙ্গিছে ভিতরে। ওখানেও আমরা আর ঘরে ঢুকতাম পারি না, গাছ ফেলাইল করি। আর ঘরটা একদম শেষ হয়ে গেছে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম চণ্ডীপুর পার্ট 2। ঘটনা কোন দিন হয়েছে? ঘটনা হয়েছে গতকালকে বিকাল 4টার সময়। আলগাপুর বকরিহাওরের বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন। বন্যার্তদের মধ্যে ত্রাণ বন্টন করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন। বন্যাক্রান্ত এলাকায় পানীয় জলের অভাব দেখে তিনি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করে দেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে কটাক্ষ করতেও ছাড়েননি আফতাব। এই যে জলে এফেক্ট করছে যেটা, এটার লাগি সম্পূর্ণ দায়ী আমরা আলগাপুর সমষ্টি বিধায়ক। কারণ সরকারে 100 কোটি টাকা দিছে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টে বান মেরামত করার লাগিয়া, জল প্রোটেকশন করার লাগিয়া 100 কোটি টাকা দেওয়ার বাদেও আজকে বকরিহাওর অঞ্চলের মানুষ জলমগ্ন। বিধায়কের একদম নাকর ডগায় যে সুইচগেটের কারণে আজকে এই এলাকার জলে মগ্ন, জলে হাহাকার করে মানছে। কোনো প্রতিনিধি এখন হন্ট আইছে না, কোনো সরকারি মানুষ এখন হন্ট আইছে না। এর লাগে আমি বিধায়করে অনুরোধ করি আর তাই হাত দিয়ে দৌড় বাদ দেখুয়া তাই মাথাত রাখক না। আলগাপুর সমষ্টির মানুষে ভোট দিয়ে তাদের নির্বাচিত করছে। আলগাপুর সমষ্টির মানুষে ভোট দিয়ে নির্বাচিত করছে। আজকে সুইচ গেটটা বন্ধ থাকলে আজকে এই জলটা ঢুকে না। আজকে সুইচ গেট খোলা থাকার কারণে আজকে এখানে মানে আজকে জলে প্লাবিত। তাই দেখছে আগে গিয়া মানে এনডি রিপেয়ারিং করা ওখানে গিয়া ফটো উঠাইছে। তোলে দিয়ে মানে হেড তো ইয়ার উপরে গিয়ে ফটো উঠাইতরা। আর হাত দিছিল কোনো মানুষ মরলে তাই গিয়া 50,000 1 লাখ টাকা দেন। আর আলগাপুরে কোনো মানুষ মরলে খবর লইন না। এটার লাগে তাদের অনুরোধ করি আর তাই আলগাপুর সমষ্টির বিধায়ক, কাশিছড়ার বিধায়ক না, 26 দেখা যাইব। তাই 26 ভোট আইলে নতুন ডেলিমিনেশনে দেখা যাইব। কিন্তু এখন আলগাপুর সমষ্টির বিধায়ক আলগাপুরের মানুষের বিপদে আপদে তাই খবর লক্ষ্য। আর আমি পিএইচই ডিপার্টমেন্টের লগে আলোচনা করছি, পিএইচই ইঞ্জিনিয়ার দিয়ে ফোন করলাম। তাই আজকে থেকে জল সরবরাহ আরম্ভ করবো, আজকে থেকে জল দিবা এই এফেক্টেড এরিয়াত। তাই আমি বিভাগীয় পিএইচই ইঞ্জিনিয়ার দিয়ে আমি ধন্যবাদ দিয়ার। তাই ফোন করার সঙ্গে সঙ্গে হয়েছে আজকে থেকে জল দেবা আরম্ভ করবা। আর বিশুদ্ধ পানীয় জল মানছে ভাইবা আজকে থেকে এই এলাকার মানছে। তাই পিএইচই বিভাগকে ধন্যবাদ দিয়ার। আর ডিসি মহোদয়রে অনুরোধ করিয়ার, কারণ দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে এই এলাকাটা যাতে মানছে পর্যাপ্ত পরিমাণে মানুষের ত্রাণ সামগ্রী পায়। সরকারের কোনো টাকার কোনো কমি না নাই। আমরা সরকারের লগর অংশীদার শরিক দল, তাই সরকারের কোনো টাকার
অভাব নাই, যাতে সরকারি ত্রাণ সামগ্রী বন্টন হয় আর যারা ঘর বাড়ি নষ্ট হয়েছে তারা যাতে পূর্ণ ক্ষতিপূরণ পায়, এই দাবি রাখি। আর আজকে আমার সঙ্গে যারা আমার সঙ্গে আমি কিছুক্ষণ পূর্বে আমি এই এলাকাত গিয়ে সামান্য ত্রাণ সামগ্রী বন্টন করছি, যারা সহযোগিতা করছে সবারই আমি ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করলাম। বিদ্যুতের ছবলে মৃত চিপরসাঙ্গনের জহিরুল ইসলামের পরিবারকে 35,000 টাকা তুলে দিলেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। গুয়াহাটি থেকে ফিরেই আজ জহিরুলের বাড়ি ছুটে যান সুজাম। নৌকা যোগে বন্যাক্রান্ত ওই বাড়িতে ছুটে যান সুজাম। কথা হচ্ছে গিয়ে আজকে আমি বিগত কিছুদিন থেকে আমার কাজকর্মে আমি গুয়াহাটিতে ছিলাম, থাকার কারণে আমি এই সব সমস্যা আজকে আমি আমার সমষ্টির 2 জন মৃত জলে ডুবে ওনাদের করে গিয়েছি, একজনের জনজায় উপস্থিত হয়েছি, গতকাল মারা গিয়েছেন বাঙ্গালপুরের আর একজন ফাড়গাঁও। তারপরে এখানে কমরুল ইসলাম যে বাঙ্গালুরে মারা গিয়েছে, আমার আগে যোগাযোগ হয়েছে কিন্তু আমি গুয়াহাটিতে থাকার দরুন আসতে পারিনি। আমার মুজিবুর ভাই এখানে সম্পর্কিত বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার আফতাব ভাই এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মৃত্যুর মুখে পতিত হন, আর একজন আহত হন, উনি আহত আমার সামনে আছে। আমি কথা দিয়েছিলাম আমি বাড়িতে ফেরার পরে আমি আজকে উপস্থিত হয়েছি। সরকারিভাবে ওনাদের যে তোলা পরামর্শ আগেও আমি দিয়েছি যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলে বিদ্যুৎ বিভাগ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জলে ডুবে ফ্লাডের সময় মারা গেলে এটারও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে জনপ্রতি 4 লক্ষ টাকা করে দেওয়া হয়। একজনের 4 লক্ষ টাকা আমার পাড়গাঁয়ের যে আজকে ওনার স্ত্রীর নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। 2 নম্বর যিনি মারা গিয়েছেন বাঙ্গালপুরের, ওনারও আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে, আগামী কাল বা পরশু ওনাদের অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা ঢুকবে। আর আমি বিধায়ক হিসাবে সুখে দুঃখে মানুষের পাশে থাকি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। প্রস্তুতি চূড়ান্ত, আইএসবিটিতে মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা। মরণ ফাঁদ ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি সড়ক গর্তে উল্টে গেল যাত্রীবাহী অটো। বন্যার জল কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা, ত্রাণ শিবিরে বন্যার্তরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।